কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বেশ কয়েকজন সিনিয়র নারী ফুটবলারের বিদ্রোহের খবরে যখন তোলপাড় পুরো ক্রীড়াঙ্গন, তখন ঘটনা নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কোচকে নিয়ে ফুটবলারদের করা অভিযোগগুলোকে অমূলক বলছেন অনেকেই। দেশের ফুটবলে নারীদের অবদান অনস্বীকার্য, কিন্তু তাদের আজকের অবস্থানে আসার পেছনে আছে অনেকের ত্যাগ ও পরিশ্রম। দুইবার সাফজয়ী একটা দলকে পেশাদার হওয়ার বিকল্প নেই বলেও বলছেন সংশ্লিষ্টরা। পেশাদার ফুটবলে আবেগের স্থান নেই বলছেন সাবেকরা। মেয়েরা যদি বলে যে আমরা কোচের আন্ডারে খেলবো না, এটা করব না, ওটা করব না, এটা তো মেয়েরা বললে চলবে না। ফুটবল খেলতে হইলে তাদের একটা ফুটবল কোচিং স্টাফ আছে, তাদের কোনো প্রবলেম হলে কোনো কিছু হলে ওই স্টাফকে বলবে, কোচিং স্টাফকে বলে তাদের সমাধানটা তারাই করবে। তারপর যদি নাই করে, কোচিং স্টাফ যদি না পারে, বিএফএফ তো রয়ে গেছে। ফুটবলার কোনো দিন ডিসিপ্লিনের বাইরে গেলে উনারা ডিসিপ্লিন ব্রেক যদি করে, উনি জীবনে ফুটবল খেলতে পারবে না। কোচ অলওয়েজ রাইট, এটা বিশ্বাস রেখে আসলে ফুটবলারদের এগিয়ে যাওয়া উচিত। সেখানে ফুটবল নারী হোক আর ছেলে হোক, ভবিষ্যৎ প্রজন্মের মেয়ের ফুটবলের স্বার্থে আমার মনে হয় যে মেয়েদের এই দাবি থেকে উঠে আসা উচিত। আসলে এটা কোনো যৌক্তিক দাবি না। তারা যদি এই কাণ্ড করে, ভবিষ্যতে আপনার বাংলাদেশে কোনো বিদেশি কোচ আসবে না, কোনো ভালো কোচও পাবে না, এবং তাদের কাছ থেকে শিক্ষা নিবে নতুন প্রজন্মেরা। ফুটবলারদের দাবির বিষয়গুলোকে ভালোভাবে যাচাই বাছাই করবে তদন্ত কমিটি। গুটি কয়েক সিনিয়র ফুটবলারের বিরুদ্ধে সিন্ডিকেট তৈরির অভিযোগও তোলেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে বাফুফেকে কঠোর হওয়ার কথাও বলছেন তারা। আমার মনে হয় যে কোচের যে কাজটা সে সফল কিনা আমাদের সেই জায়গায় দেখা উচিত। সে অলরেডি সফল হয়েছে, একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে, এবং তার কেরিয়ার, লম্বা কেরিয়ার, কোচিং লাইসেন্স ভালো আছে। আমি মনে করি যে এটা আসলে মেয়েদের যে দাবিটা, এটা আসলে তাদের বোঝা উচিত যে বাংলাদেশের ফুটবলে তারা আইডল। তারা যদি এই কাজটা করে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী করবে? যদিও তারা দেশের ফুটবলের সাফল্যের চাবিকাঠি ছিল, সাফল্য এনে দিয়েছে, দোনো পক্ষেই দেখা উচিত ফুটবল ফেডারেশনকে, এবং আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন স্ট্রিক্ট হওয়া উচিত। শুধু একটা সিন্ডিকেট কেমন যেন একটা কাজ করে, তো নারী ফুটবল প্লেয়ারদের ভিতরে ওরাই মনে করছে ওরাই কয়জন প্লেয়ার আছে, আর এদের ছাড়া আর প্লেয়ার হবে না। হয়তো ওরা যদি না খেলে হয়তো বাংলাদেশের কোচের হয়তো কিছুদিন কষ্ট হবে। ছোটন ভাইদের মতো কোচরা এখনও আছে বাংলাদেশে, ঠিক আছে। দেখা যাবে নারী ফুটবল টিম আবার ওর চেয়ে বেটার প্লেয়ার তৈরি হয়ে গেছে। কম্পিটিশন কিন্তু একটা প্ল্যাটফর্ম পাইপলাইন হয়ে গেছে কিন্তু নারী ফুটবলের। আমি মনে করি না যে ওদের কোনো যুক্তিকতা আছে। মেয়েদের যেটা ধরে বসে আছে, ক্ষতিটা আলটিমেটলি কাদের হচ্ছে? মেয়েদের হচ্ছে, নারী ফুটবলের হচ্ছে। সব কিছুতেই একটু স্ট্রিক্ট হওয়া উচিত। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাফুফের গঠিত কমিটি। এদিকে কোচও সাফ জানিয়ে দিয়েছেন 7 ফুটবলারকে নিয়ে তার কোনো ভাবনা ও পরিকল্পনা নেই। এমন ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই এখন বাফুফের জন্য চ্যালেঞ্জিং। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।